হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে যে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব সেটা আমাদের খুব ফেভারিট। আমরা খেতে তো খুব ভালোবাসি, কিন্তু বানানোটা একটু ঝামেলার মনে হয় বলে আমরা বেশিরভাগ সময় এটা একটু অ্যাভয়েড করে চলি। তো অনেকেই দেখে হয়তো বুঝতে পারছো কি বানাতে চলেছি। হ্যাঁ, আজকে বানাতে চলেছি পটলের দোরমা, কিন্তু একটু অন্যরকমভাবে। তো চলো ঝটপট আর দেরি না করে দেখে নিই কীভাবে এটা আমি বানিয়ে থাকি। প্রথমেই পটলগুলোকে ভালোভাবে পিল করে নিয়ে একটা সরু পাতলা চামচ দিয়ে এটা মুখটা ফাঁক করে ভেতরের যে বীজটা আছে সেগুলোকে ভালো করে বের করে নিতে হবে। রাখবে একদিকে চিড়ে নিয়েই এটাকে বের করবে, অপর দিকে যাতে কোনো রকম কোনো ফুটো না হয়। আর খুব হালকা হাতে বের করবে, কারণ এটা বের করতে গিয়ে অনেক সময় ফেটে যায়, সেক্ষেত্রে পুর ভরতে কিন্তু খুব অসুবিধা হবে। আমার কাছে পাতলা কোনো চামচ না, তাই আমি এটা ব্যবহার করেছি। তোমার কিন্তু পাতলা কোনো চামচ দিয়ে এটা ভালো করে বের করে নিও। সব কটা ভালো করে ঠিক এভাবেই খুব সাবধানে বের করে আমি রেখে দিয়েছি। এবার এইগুলোকে একটা সাইডে করে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল নিয়ে আমি গরম করে নিয়েছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, তোমরা চাইলে পুরো রান্নাটা সর্ষের তেলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এই পটলগুলো বীজ বের করে রেখেছিলাম, এগুলোকে জাস্ট 2 মিনিটের জন্য হালকা করে একটু ভেজে নেব। তোমরা চাইলে পটলের ভেতরেও পুর ভরে ব্যবহার করতেই পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি দেখেছি সাধারণত একটু হালকা ভেজে নিলে এটা ভাঙা বা এর ভেতর থেকে পুর বেরিয়ে যাওয়ার চান্সটা অনেক কমে যায়। তোমরা একবার ট্রাই করে দেখো আর আমাকে কিন্তু জানিও তোমার এই ট্রিকটা কাজে লাগলো কিনা। এবার ওই তেলের মধ্যেই আমি 150 থেকে 200 গ্রাম মতন চিংড়ি নিয়ে নিয়েছি, আর যে পটলের বীজগুলো ছিল সেগুলো দিয়ে 1 মিনিটের জন্য এটা একটু ভেজে নিয়েছি। চিংড়ি খুব বেশিক্ষণ ভাজার দরকার পড়ে না, আর 1 মিনিট ভাজা হয়ে গেলেই ওর ভেতরে আমি হাফ পেঁয়াজ কুচি আর হাফ টমেটো কুচি দিয়ে 1 মিনিটের জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, আর খুন্তি দিয়েই চিংড়িগুলোকে হালকা করে একটু টুকরো করে নিয়েছি, এতে পুরটা ভরতে একটু সুবিধা হয়। এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, সেক্ষেত্রে হাফ চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো। এখানে আমি কোনো রকম কোনো লঙ্কা ব্যবহার করিনি, তোমরা চাইলে ঝাল বাড়ানো কমানোর জন্য ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। আর প্রয়োজন মতো নুন দিয়ে 1 মিনিট সাঁতলে নিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। মনে রাখবে পুর ভরার আগে অবশ্যই এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেবে, না হলে কিন্তু অনেক সময় ফেটে বেরিয়ে আসার সম্ভাবনা থেকে যায়। যেভাবে নিচ্ছি অল্প অল্প করে করে পুর নিয়ে পটলের মধ্যে আঙ্গুল দিয়ে ঠেসে ঠেসে ভালো করে পুরগুলোকে ভরে নেব, কিন্তু মনে রাখবে খুব বেশি চেপে চেপে ঠেসে ঠেসে এটাকে ভর্তি করবে না, তাহলে কিন্তু পটলগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে পুর দিয়ে এটাকে বন্ধ করে নেব, আর বন্ধ করার জন্য আমি ময়দা মধ্যে জল দিয়ে মোটা করে একটু লেই বানিয়ে এইভাবে এটাকে ভালো করে সিল করে দিচ্ছি, যাতে পুর একদম বেরিয়ে না আসতে পারে। এভাবে সবকটা পটল বানিয়ে নিয়ে আমি সাইড করে রেখে দিয়েছি। এবার একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল নিয়ে আমি পটলগুলোকে আর একবার 1-2 মিনিটের জন্য জাস্ট নেব। এটাতে আমি দেখেছি রঙটা খুব সুন্দর আসে, একটা ভাজা ভাজা টেক্সচারও থাকে, আর খাওয়ার সময় এটা একটা আলাদা টেস্ট অ্যাড করে। তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো, ডিরেক্টলি এটা ঝোলের মধ্যে দিয়েও সিদ্ধ করতে পারো, কোনো অসুবিধা নেই। এগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি, যদি একটু বেরিয়েও যায় এটার মধ্যে চিন্তা করার কোনো ব্যাপার নেই, ভেতরে যে পুরগুলো আছে সেগুলো ভালো করে সিল হয়ে গেছে। এবার যে তেলে পটলগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যেই গোটা গরম মশলা দিয়ে দেবো, 1 টুকরো দারচিনি, 3-4টে ছোটো এলাচ, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে, আর এখানে আমি মৌরি ফোড়নটা ব্যবহার করি। তোমরা চাইলে জিরে ফোড়ন ব্যবহার করতেই পারো, কিন্তু ট্রাই করে দেখো, মৌরি ফোড়ন খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এর সাথে দিয়েছি 1 চামচ আদা বাটা। এগুলোকে হালকা করে ভেজে যখন আদাটার কাঁচা টেস্টটা চলে যাবে, তার মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটা জাস্ট রঙটা চেঞ্জ হওয়া অবধি এটাকে ভেজে এটার মধ্যে 1 চামচ রসুন বাটা দিয়ে ভেজে নেব। আর ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব
টমেটো আর লঙ্কা কুচি। এখানে আমি 2টো লঙ্কা ব্যবহার করেছি, যেহেতু অন্য কোনো ঝাল ব্যবহার করছি না তাই শুধুমাত্র লঙ্কা কুচি আমি এখানে ব্যবহার করছি। তোমরা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো, আমি এই রান্নার মধ্যে শুকনো লঙ্কা দিচ্ছি না। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1.5 চামচ মতন ধনে গুঁড়ো। মৌরি ফোড়নের সাথে ধনে গুঁড়োটা খুব ভালো লাগে, তাই আমি ধনের পরিমাণটা জিরের থেকে একটু বেশি সবসময় রাখি। তোমরা চাইলে সমান সমান দিতে পারো। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি শুধুমাত্র রঙের জন্য কাশ্মীরি লঙ্কা। শুকনো লঙ্কার ব্যবহার এখানে আমি করি না, কিন্তু কাশ্মীরি লঙ্কাটা প্রায় 2 চামচ মতন দিই, এটাতে রঙটা খুব সুন্দর আসে। এবার এগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে তোমরা এটার মধ্যে যে কোনো 2টো জিনিস ব্যবহার করতে পারো। প্রথমত ফ্যাটানো টক দই, সেটা দিয়েই বেশিরভাগ সময় এই রান্নাটা তৈরি করা হয়, কিন্তু আজকে এটা চেঞ্জের জন্য আমি এর ভেতরে একটা অন্য জিনিস দিচ্ছি। তার আগে 1/2 চামচ মতন গরম মশলা দিয়ে এটাকে একবার নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এটার ভেতরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে নারকেলের দুধ। আমি বাজার চলতি নারকেলের দুধই ব্যবহার করছি। নারকেলের দুধ দিয়ে এই রান্নাটা একবার ট্রাই করে দেখো, অসাধারণ টেস্ট আসে। ট্রাস্ট মি, আমাকে বানিয়ে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে এটা কেমন লাগলো। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এবার এটার মধ্যে নুনটা অ্যাডজাস্ট করে নেব, অল্প জল দিয়ে দেবো, যতটা ঝোল তোমরা রাখতে চাও। বেশি ঝোলের দরকার এখানে আমার লাগছে না, তাই আমি 1 কাপ মতন জলই এটার মধ্যে ব্যবহার করেছি। আর যেহেতু পটলগুলো অলরেডি ভাজা আছে তাই সিদ্ধ হওয়ার জন্য বেশি সময় এখানে দিতে হবে না। এবার পটলগুলো দিয়ে 5 মিনিটের জন্য এটাকে ফুটিয়ে নিয়ে সার্ভ করলে একদম রেডি হয়ে যায়। তোমাদের আমার রান্না কেমন লাগছে জানাতে ভুলো না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। চলি।